আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গাঙ্গুলি পরিবারের হেসেল সামলানো না মুখের কথা নয়, কিন্তু তুমি কোনো কিছু না জেনেই কি সুন্দর সবটা ম্যানেজ করে নিলে। আই এম আ ফেলিয়ার। আবার ওই প্ল্যানটা মাঠে মারা গেল। ছোট, হাত গুটিয়ে বসে আছিস কেন? খা। এই তো সবার খাবারটা ঠিক আর আমার খাবারটাই নুনে পোড়া। এই দিদি, আমাদের গ্রামে তো কেউ দুষ্টুমি করলে তাদের তো শাস্তি দেওয়া হয়, তাহলে এখানে কেন হবে না? ঠিক বলেছিস, সরা এটা। কুসুম, হ্যাঁ ছোট ম্যাডামের খাবারটা রেডি তো? হ্যাঁ, এটা ছোট ম্যাডামের খাবার। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? খাবারের স্বাদ তোমার ভালো লাগছে না? বলছি আমার না খুব পেটটা ভরা ভরা লাগছে, শরীরটা ভালো লাগছে না। আমি না ঘরে যাই। হ্যাঁ এই উঠি মানে? তুই তো কিচ্ছু খেলি না। তাছাড়া অতিথিরা এসছেন, ওনারা বসে রয়েছেন, তুই উঠে চলে যাচ্ছিস মানে? বস। একেই বলে যেমন কর্ম তেমন ফল। সবাই সবটা চেটে পুটে খেয়েছে। হ্যাঁ কুসুম, সত্যি তোমার এই দুই হাতে না জাদু আছে। আচ্ছা কুসুম, তুমি পরিবর্তে কিছু পাবে না জেনেও দুবার করে এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে রান্না করেছো, তাই তোমার রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। গোটা বাড়ি তো দেখলে, এবার কিচেন। ম্যাডাম বলেন এই গাঙ্গুলি বাড়ির ঐতিহ্য বোঝা যায় এই গাঙ্গুলি বাড়ির খাবারের সাথে। আজকে তুমি এই গাঙ্গুলি পরিবারের ঐতিহ্য রক্ষা করেছো, তার সঙ্গে তুমি আমাকেও বাঁচিয়েছো। আমি জানি না কুসুম আমি তোমায় কি বলে ধন্যবাদ জানাবো। পিসি, তুমি যদি আবার এভাবে কথা বলো না, তাহলে কিন্তু তোমার সাথে কাটটি। কাটটি? আরে মানে আরি আরি। আচ্ছা বাবা, বলবো না, এবার ভাব। ভাব। কিচেনে আমার প্রচুর স্টাফ, আর সবাই খুব ভালোবেসে রান্না করে। এসো। আচ্ছা পিসি, এবার তুমি বিশ্রাম নাও, আমি রাতের খাবারটা করে দিই। একদম না, আমি তো এই গ্লাস ভর্তি কারা খেয়ে একদম সুস্থ আছি, ফিট আছি। বরং তুমি রেস্ট নাও, তোমায় ক্লান্ত দেখাচ্ছে। না, দিদিমায়ের আমার হাতের রান্না পছন্দ হয়েছে, আমার সব ক্লান্তি একেবারে ঘুচে গেছে। পগলি একটা। এসো দেবলীনা। কুসুম, নুকু, ম্যাডাম আসছেন। এখানে এখানে এখানে। এই হলো গাঙ্গুলি বাড়ির কিচেন, রান্নাঘর। ওয়াও আন্টি, কিচেনটা কত বড়। দেখে রাখো সব। আর কদিন পর থেকে গোটা বাড়ির দায়িত্বের সঙ্গে সঙ্গে এই কিচেনের দায়িত্বও কিন্তু তোমার উপরে পড়বে। এই রান্নাঘরে আমার একটাই কাজ থাকবে, আদেশ করা।
তারাও তোমার সাথে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে দীপালি, ও ননি, ও বিথি, ও পূজা, আর ও শ্রেয়া। আজকের সমস্ত রান্নার দায়িত্ব দীপালির উপরে ছিল। আর ও হলো দেবলীনা, এই গাঙ্গুলি বাড়ির হবু বউ। আন্টি, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। বিয়ে করে যেদিন প্রথম এই বাড়িতে আমি আসবো, আমাকে এরকম রান্না করেই কিন্তু খাওয়াতে হবে। নিশ্চয়ই। তোমরা সবাই আমাকে আজকে এত স্পেশাল ফিল করিয়েছো, তাই আমার তরফ থেকে একটা রিটার্ন গিফট আছে। এটা তোমার উপহার। না না, আমি আমি উপহার নিতে পারবো না। বারে আমি বুঝি তোমাকে উপহার দিতে পারি না? না, নিশ্চয়ই পারেন, কিন্তু এত দামি উপহার আমি কি করে? দীপালি, ও ভালোবেসে দিচ্ছে, নাও। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ। ইস, বাবা দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। এই বাবা, ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি দেখো আমার জন্য আর কোনো বিপদ না হয়। দেখো তুমি। যাই। পিসি, পিসি, পিসি বলছি যে আমি রান্নাঘর থেকে আসার পর আর কিছু হয়নি তো? কেউ আমি দেখেনি তো? দেবীমা আমি দেখতে পারিনি তো? কুসুম, কুসুম শান্ত হও, কেউ কিচ্ছু টের পায়নি। ও বাঁচলাম। পিসি, তুমি হাসছো? কেউ জানতে পারলে কি হতো বলো তো? কুসুম, গাঙ্গুলি পরিবারের হেসেল সামলানো না মুখের কথা নয়, কিন্তু তুমি কোনো কিছু না জেনেই কি সুন্দর সবটা ম্যানেজ করে নিলে। আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে। কি? চোখ বন্ধ করো, হাত বাড়াও। এত দামি উপহার?